মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুথাঙ্গ কুটিরে উপস্থিত অত্র আবুরকেল গ্রামের সধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা দুতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ গ্রামের সধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা সুদূর রাঙ্গামাটি জেলার খামার বাড়ি থেকে আগত তথা সুদূর কক্সবাজার জেলার কক্সবাজার মেন টাউনের জিলঞ্জা বিহারের অধ্যক্ষ তথা সধর্মপ্রাণ দায়ক দায়িকা বিভিন্ন দূর দূরান্ত হতে যারা সমবেত হয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। ধর্ম শ্রবণ করার পূর্বে যেই মন শান্ত হয়, যেই মন স্থির হয়, যেই মন ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে, কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস রাখে, জন্ম জন্মান্তরের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে, বিশ্বাস উৎপন্ন করে, তাহারা ধর্ম শ্রবণ সার্থকে রূপান্তরিত হয়। তাই আজকে যারা সদ্ধর্ম শ্রবণ করছেন আপনারা প্রত্যেকের মনকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপন করে প্রত্যেকে নীরবে ধর্ম শ্রবণ করুন। তো ভান্তে এখানে বিষয়ভিত্তিকভাবে বান্তে দেশনা করতেছেন, কিন্তু আজকে আপনাদেরকে যেহেতু বিভিন্ন জায়গা থেকে সমবেত হয়েছেন আজকে ধর্ম সম্পর্কে একটু করে বলছি। ধর্ম কি? ধর্ম এটা আমাদের যে বুদ্ধ সদ্ধর্ম দেশনা করেছেন, এই সদ্ধর্ম দেশনার মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাণ সত্যকে উপলব্ধি করা এবং সে মুক্তি মার্গের প্রতি মানুষ প্রাণী সত্যগণ ধাবিত হওয়া। এই নির্বাণ এবং মুক্তি লাভের জন্য আমাদের যে সৎ গুণাবলীগুলো প্রয়োজন সেটা হচ্ছে যে অহিংসা মৈত্রী ত্যাগের মাধ্যমে সেই নির্বাণ সত্যকে উপলব্ধি করতে হবে। এই ধর্ম এটা পৃথিবীতে যদি ধর্ম না থাকে, লোকভূমিতে যদি ধর্ম না থাকে, তাহলে মানুষ তথা প্রাণীগণ সৎ নীতির মধ্যে জ্ঞানের কর্মপথে প্রজ্ঞার পথে কখনো আসতে পারে না। আমরা জন্ম লাভ করার পর মানুষের রূপ পেয়েছি, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার জন্য, প্রকৃত জ্ঞানী হওয়ার জন্য, ধার্মিক হওয়ার জন্য, সৎ পথে পরিচালিত করার জন্য প্রত্যেকের প্রয়োজন, সেটা হচ্ছে যে ধর্ম। ধর্ম পৃথিবীতে না থাকলে মানুষের মধ্যে যে পশুত্বভাব জাগ্রত হয়, সেই পশুরা যেমনি জীবন অতিবাহিত করে ঠিক তদ্রূপ মানুষের মধ্যেও সেই কর্ম সম্পাদিত হতো। কিন্তু মানুষের মধ্যে ধর্ম আছে বিদায় মানুষেরা এখানে প্রকৃত মনুষ্যত্ব জ্ঞান লাভ করে, কেউ সৎ কুশল কর্ম সম্পাদন করে, কেউ ত্যাগের মাধ্যমে নির্বাণ মুক্তি লাভের জন্য প্রচেষ্টা চালায়। তাহলে এই ধর্ম প্রতিটা মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ সৃষ্টি হয় না। তাহলে আমরা মানুষের জন্যই ধর্ম প্রয়োজন, আমরা প্রকৃত মানুষ হওয়ার জন্য। কিন্তু এই ধর্মকে যদি যথাযথভাবে আমরা উপলব্ধি করতে না পারি,
সৎভাবে যদি ব্যবহার না করি, সৎ চিন্তার মাধ্যমে যদি আমরা গ্রহণ না করি, তাহলে এই ফলটা পাওয়া কখনো সম্ভব নয়। তাহলে এই ধর্ম কোনো কি এটা ব্যক্তিগত নয়, এটা সার্বজনীন। যেমন মনে করুন আমাদের অনেকের অসুখ হয়, বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ সৃষ্টি হয়। যেমন মনে করুন কিছু কয়েক বছর আগে করোনা সৃষ্টি হয়েছিল। এই করোনা ভাইরাস যখন সৃষ্টি হয়েছে, অনেক চিকিৎসা বিজ্ঞানীরা অনেক প্রচেষ্টার মাধ্যমে ভ্যাকসিন আবিষ্কার করেছেন। অনেক তারা পরিশ্রম এবং কষ্টের মাধ্যমে, ওনাদের অভিজ্ঞতার মাধ্যমে, ওনাদের চেষ্টার মাধ্যমে তাহলে ওনারা সেটা নিরোধক ভ্যাকসিন বাহির করেছেন। ঠিক তদ্রূপ এই যারা রোগে আক্রান্ত তাহাদের জন্য আশ্রয় নিশ্রয় হচ্ছে যে তাহলে এই ওষুধ। তাহলে এই ওষুধ এটা কোনো ব্যক্তি বিশেষে নয়। যারা অসুস্থতা অনুভব করে তাহারা যেমন সুস্থতা হওয়ার জন্য এই ওষুধটা প্রয়োজন, জরুরি, ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যে যে পাপ, লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ, অকুশল চেতনা, অবিদ্যা, তৃষ্ণা সহ এখানে নানান প্রকার সে ক্লেশযুক্ত যেগুলো রয়েছে, এই মনের পাপ চেতনাকে ধ্বংস করার জন্য, অবিদ্যাকে ধ্বংস করার জন্য এই বুদ্ধের উপদেশগুলো। এটা কোনো খাওয়ার জিনিস নয়, এটা কোনো এভাবে ব্যবহারের জিনিস নয়, এটা অতীব প্রয়োজনীয় জিনিস। যারা মুক্তি চায়, যারা শান্তি চায়, সুখের পথে চলতে চায়, তাহলে এই ধর্মকে কলুষিত করা কখনো উচিত নয়। পানির অপর নাম জীবন। এই পানিকে অবলম্বন করে অনেক প্রাণী পৃথিবীতে বেঁচে আছে। তাহলে এই পানিকে যদি দূষিত করে অনেক প্রাণী, এখানে কি হয়, এটা প্রাণীর জীবন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যে যে একটা সৎ চেতনা, একটা গাছ, একটা যদি খুব ভালো ফলের গাছ, এটা যদি যত্ন পায় তাহলে এই ভালো ফল অনেক প্রদান করবে। এই ভালো ফল ওটা যদি পরিপক্ক হয়, তাহলে সেই পরিপক্ক হলে সেই পরিপক্কের বীজ যখন নিচে পড়বে, সেটা কিন্তু আরও অনেক ওখানে ফল গাছ সৃষ্টি হবে, হয় নাকি না? তাহলে একটা উৎকৃষ্ট গাছের সে ফলের বীজ বা গাছকে ধ্বংস করা কখনো উচিত নয়। কিন্তু পৃথিবীতে এমনও আছে, কেহ চায় ভালো কর্ম করে, তাহার ভালো প্রশংসা করে তাহারা কিন্তু পুণ্য অর্জন করে, সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়। অপরের সেই ভালো কুশল সৎকর্মকে ধারণ করে, অনুমোদন করে, নিজেও পুণ্য সম্পদ লাভ করে থাকে। আবার কেহ কেহ আছে অপরের সেই ভালো সেটাকে সহ্য করতে না পারা, অপরের সে মঙ্গলটাকে সে অনুমোদন করতে না পারা, তাহলে অপরের যে সদ্গুণকে স্বীকার করতে না পারা, তাহলে এই যে মানুষের মনের মধ্যে পাপ চেতনা উৎপন্ন হয়, তাহলে ধর্ম কি করে এই মনের পাপ চেতনাগুলোকে দূরীভূত করে। আমরা যেমন ওখানে কাপড়ের বিভিন্ন ময়লা আছে, সেই কাপড়ের ময়লাকে দূরীভূত করার জন্য সাবান ব্যবহার করি, এমনি পানিতেই ওখানে ধুয়ে নিলে কিন্তু পরিপূর্ণভাবে সেটা পরিষ্কৃত হয় না, তাহলে সাবান দিয়েই কিন্তু এটা ধুতে হয়। ঠিক তদ্রূপ মনের পাপ কালিমাগুলোকে দূরীভূত করার জন্য এখানে শিক্ষা রয়েছে। কোনো মানুষ এমনি কিন্তু মনটাকে পরিশুদ্ধ করতে পারে না, তাহলে এই দেহটাকে সুন্দররূপে গঠন করতে হবে। আপনারা যেমন শীল নিয়েছেন, পঞ্চশীল নিয়েছেন, এই পঞ্চশীল এটা যেমন আপনারা সঠিকভাবে আচরণ করলে আপনারা মিথ্যা কথা বলবেন না, প্রাণী হত্যা করবেন না, চুরি করবেন না, ব্যভিচার করবেন না, মদ নেশা জাতীয় এগুলো খাবেন না, তাহলে আপনি যদি সঠিকভাবে যদি শীল প্রতিপালন করেন, আপনার জীবনটা সুন্দরভাবে গঠিত হয় নাকি না? তাহলে এই কায়কে সংযত করা, বাক্যটাকে সংযত করা, এই কায় বাক্যকে সংযত করলে মনও সংযমিত হয়, তবে
মনেরও সংযমিত করা অনেক কিছু কর্মপথ আছে, ধ্যান ভাবনা আছে, হ্যাঁ, অনেক প্রকারের মানসিক যেটা চিন্তা, যেগুলো চিন্তা করলে যেটা মনের যে মানে সন্দেহ, বিচিকিৎসা এবং নানান প্রকারের যেটা মিথ্যা দৃষ্টি, এগুলো মন অন্তর থেকে তিরোহিত হয়ে যায়। সব কিছু এখানে মানে কায়ের দ্বারা, বাক্যের দ্বারা এই কর্মগুলো সংগঠিত হলেও মনের মধ্যে কিন্তু এই লোভের স্থান কোথায়? মনের মধ্যে। দেশের স্থান মনের মধ্যে, মোহের স্থান মনের মধ্যে, ক্লেশের স্থান মনের মধ্যে, অবিদ্যার স্থান মনের মধ্যে, দশ সংযোজনের স্থান মনের মধ্যে। তাহলে কায়, বাক্য এবং মন, এই তিনটাকে সুন্দর রূপে সংযত করার জন্য, দমন করার জন্য, সুগঠিত করার জন্য এই ধর্ম। আর যারা বুদ্ধকে বিশ্বাস করেন না, ধর্মকে বিশ্বাস করে না, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নেই, তাহলে সঙ্গের প্রতি কোনোদিন শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, সেবা, যত্ন, পূজা, চর্চা এটা কখনো আসতে পারে না, হয় নাকি না? তাহলে প্রথমে বুদ্ধ, তারপর হচ্ছে ধর্ম, তারপর হচ্ছে সঙ্গ। হয়তো অনেকেই মনে করেন, হ্যাঁ, আমরা তো বৌদ্ধ ধর্ম অবলম্বী না, হ্যাঁ, তাহলে আমরা বুদ্ধকে পূজা করব কেন? হ্যাঁ, বুদ্ধ কোনো এটা এমন কোনো মানুষ নয় একে পূজা করলে আমরা পূজিত হব, এটা নয়। বুদ্ধ এমন একটা সত্য, হ্যাঁ, যে সত্য আমাদেরকে সৎ এবং নীতির কর্মবার্তা উপদেশ প্রদান করেন, আমাদেরকে দেখান, মুক্তির কর্মপথ শিক্ষা দেন, যারা মুক্তিকামী তাহাদেরকে শিক্ষা দেন, যারা মানুষের মনের পাপকে দূরীভূত করতে চায় তাহাদেরকে শিক্ষা দেন, হয় নাকি না? তাহলে বান্তি কিছুক্ষণ আগে বলল, তাহলে করোনা ভ্যাকসিন দিয়ে ওখানে যে সৃষ্টি করলো, এটা কি কোনো ধর্মের জন্য কি আলাদা করেছে? হ্যাঁ, যারা রোগে আক্রান্ত হয়েছে তাহারা প্রত্যেকে কিন্তু এই ওষুধটা সেবন করে, এই ভ্যাকসিনটা সেবন করে অনেকে রোগ থেকে মানে মুক্তি লাভ করেছে, হয় নাকি না? তাহলে আমাদের মনের মধ্যে অনেক পাপ থাকতে পারে, অন্যায় অপরাধ এগুলো থাকতে পারে। তাহলে আমরা সৎ উপদেশ, সৎ শিক্ষাকে গ্রহণ করে আমাদের নিজের মনের পাপটাকে, কালিমাটাকে যদি দূরীভূত করতে পারি, আমরা প্রত্যেকে মানুষের মতো মানুষ হব, মনুষ্যত্ব জ্ঞান লাভ করব। আমরা প্রথমে ভাবতে বলেছেন যে আমরা মানুষের রূপটা পেয়েছি, জন্ম নিয়েছি, হ্যাঁ, তাহলে সেটা মানুষের রূপ পেয়েছি, কিন্তু আমরা মানুষ হতে পারি না। মানুষ হতে হলে আমাদের প্রকৃত মনুষ্যত্ব জ্ঞান, সৎ জ্ঞান, সৎ বিবেকগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে, সেই গুণে গুণান্বিত হতে হবে, তাহলে আমরা মানুষ হলাম। যদি আমরা মানুষ হই, মানুষের রূপ পেয়ে মানুষ হই, তাহলে পৃথিবীর মধ্যে এমন কোনো স্থান আছে যে স্থানে এখনো বন্য মানুষ রয়েছে, চেহারাগুলো দেখতে আমাদের মতো, হ্যাঁ, কিন্তু ওদের কোনো আমাদের মানুষের সংস্কৃতি, সভ্যতা, ভাষা, শিক্ষা, এই কোনো কিছু এগুলো তাদের কাছে নেই। তাহলে মানুষের রূপ পেয়ে যদি তাই হতো, তাহলে আদিম যুগের মানুষ যখন ধর্ম থাকতো না, যখন ছিল না, মানুষ সৎ নীতি ছিল না, সৎ শিক্ষা ছিল না, তখনও তো মানুষ জ্ঞান লাভ করতে পারত, কিন্তু তা নয়। বুদ্ধ বলেছে যে সব প্রাণী কিন্তু এখানে কিন্তু ওই মানে জাতকের মধ্যেও দেখা যায়, তির্যক প্রাণীরা পর্যন্ত ওনারা শীল পালন করেছে, হ্যাঁ, বয়োজ্যেষ্ঠের সম্মান করেছে, নাকি না? তাহলে ওটা তৃতীয় জাতক সূত্রের মধ্যে, তৃতীয় জাতকের মধ্যে ওখানে দেখা যায়, নাকি না? তাহলে তির্যক প্রাণী হয়েও কিন্তু ওনারা কি শীল পালনের জন্য ব্রতী হয়েছেন। তাহলে তির্যক প্রাণীগুলিও ওখানে কিন্তু তাহাদের যদি কোনো কারণে যদি সৎ পরামর্শ দিয়ে তারা যদি সৎ পরিবেশ পায়, তাহলে কিন্তু ওনারা সেই শীলের পথে, হ্যাঁ, তারা মঙ্গলের পথে, জ্ঞানের পথে আসতে পারে। কিন্তু আমাদের মানুষের মতো সহজ আর অন্য কোনো প্রাণীদের মধ্যে নেই। কারণ আমরা মানুষের মধ্যে সবাই চিন্তা করি, এখানে মানুষ মানুষের মধ্যে বড় হতে চায়, মানুষ মানুষের মধ্যে থাকতে চায়, মানুষ মানুষের মধ্যে বেঁচে থাকতে চায়, মানুষ মানুষের মধ্যে উপরে উঠতে চায়, নাকি না? মানুষের মান, অহংকার, একটা বললাম মানুষ, মান আর হুঁশ, হ্যাঁ, তা মান হচ্ছে যে কি
আমাদের সদ্জ্ঞান সদ্গুণে আমি গুণান্বিত হব। তাহলে আমরা সদ্গুণে গুণান্বিত হলে সেটাকে আমরা অহংকার করি, গৌরব করি। তাহলে একজন মানুষ হতে হলে মানুষের সদ্গুণের অহংকার থাকতে হবে। আমার যদি সদ্গুণ কিছু না থাকে আমি মানুষ না, তো হয় নাকি না? সেই জন্য বলে যে চরিত্রহীন মানুষ পশুর সমান, হয় নাকি না? তাহলে একটা মানুষ জনিত মান এবং হুঁশ অর্থাৎ সদ্জ্ঞান, সৎ বিবেক, হ্যাঁ, আমার যে কাজকর্ম করব, কথা বলবো, চিন্তা করব, ভাববো, উপদেশ দেব, এটা আমাদের সদ্জ্ঞান উচিত হতে হবে, হয় নাকি না? এখানে ধর্মজ্ঞানের 6 গুণের কথা ব্যাখ্যা করেছেন। তাহলে আমি যদি ধর্ম কথা বলি তাহলে সেই 6 গুণ সন্নিহিত হতে হবে, সেই 6 গুণের সাথে মিশতে হবে। যেমন মনে করুন এখানে জ্বর হলে প্যারাসিটামলের বিভিন্ন গ্রুপ আছে, নাপা আছে, প্যারাসিটামল আছে, হ্যাঁ, নাপা এক্সট্রা আছে, প্যারাসিটামল এক্সট্রা আছে, হয় নাকি নয়? আবার নাপা মানে কাফেন যুক্ত আছে, আরও অন্যান্য কোম্পানিতে বিভিন্ন নাম দিতে পারে, কিন্তু সব কিছুতে কিন্তু এই প্যারাসিটামল বিটপিটা থাকতে হবে, হয় নাকি না? এটা যেহেতু জ্বরের ওষুধ, বিভিন্ন নাম এগুলো চেঞ্জ করে দিতে পারে, কোম্পানি এক এক ধরনের এক এক দিতে পারে, কিন্তু ওখানে কি থাকতে হবে? নাপা মানে প্যারাসিটামল বিপি থাকতে হবে, হয় নাকি না? তাহলে কিন্তু এটা জ্বরের ওষুধ হবে না। ঠিক তদ্রুপ বুদ্ধও বলেছেন যে ধর্ম এটা হতে হবে সেটা মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য, যে মঙ্গল কল্যাণ ইহকালীয় শান্তি সুখ দেবে এবং মৃত্যুর পরেও তাকে কখনো দুঃখ দেবে না, কষ্ট দেবে না, হয় নাকি না? কিন্তু আমরা তো লৌকিক দেখার ক্ষেত্রে আমরা অনেকেই অনেক কিছু মনে করে। ধর্মটা কি? ধর্ম এটা ব্যবহারিকের জিনিস না, এটা কোনো পণ্য না, এটা মানুষের জীবন জীবিকার জিনিস না, এটা মানুষের মনের উৎকর্ষ সাধনের এটা মহা ঔষধ। হ্যাঁ, মনটাকে পবিত্র করার জন্য, মনটাকে শুদ্ধ করার জন্য আজকে যদি আমরা প্রত্যেকেই যদি ধর্মকে ধারণ করতাম, কারণ কোনো ধর্মেই তো খারাপ কিছু বলেন না, হ্যাঁ, আমরা মানুষের মধ্যে যারা ভালো মানুষ, ভালো চিন্তা করে, এমনি যারা সাধারণ মানুষের মধ্যেও তো অনেক ভালো মানুষ আছে যারা কখনো খারাপ চিন্তা করে না, অপরের ক্ষতির অনিষ্ট কামনা করে না, কোনো কিছু ভুল ভ্রান্তি এগুলো দেখলে তাহাদেরকে সংশোধনের জন্য বলে। তাহলে আমরা সাধারণ পরিবেশের মধ্যেও যারা মানুষ থাকে, তাহলে সে ভালো মানুষও কিন্তু অপরের কোনো খারাপ কথা চিন্তা করে না, হয় নাকি না? তাহলে যারা ধর্ম প্রবর্তক, যারা ধর্ম উপদেশ মানুষদেরকে দেন, তারা কখনো খারাপ বুদ্ধি দিতে পারেন না। তবে এখানে পার্থক্য কিছু থাকতে পারে, হয় নাকি না? সেটা হচ্ছে যে যেমন আমাদের মানুষের মধ্যে অনেক প্রকারের রোগ ব্যাধি আছে, স্বাভাবিক কতগুলো রোগ আছে, কতগুলো জটিল রোগে আক্রান্ত আছে, কতগুলো আছে সে মুমূর্ষ, মানে এতই মানে জটিল রোগ যেগুলোকে মানে অনেক দুরারোগ্য ব্যাধি হিসেবে চিকিৎসা নিতে হয়, হয় নাকি না? তাহলে এই নানান প্রকারের অসুখের যেমন নানান প্রকারের ট্রিটমেন্ট রয়েছে, তাহলে ওখানে যত জটিল রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু আমরা সেই ওষুধটাকে তত বেশি কি মনে করি, এটাকে গুরুত্ব দিই, হয় নাকি না? তাহলে নর্মালটাও কিন্তু ওষুধ, তাহলে অতীব প্রয়োজনীয় এটাও কিন্তু ওষুধ, কিন্তু কোনো ওষুধকে কিন্তু অবহেলা করা ঠিক নয়। তাহলে ছোট ছোট জিনিসও কিন্তু পরবর্তীতে সেটা বৃহৎ হতে পারে। যেমন সে প্রসঙ্গে বানতে একটা কথা বলি, যেমন অনেক মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু সে পানি দিয়ে ভেসে যাচ্ছে, সে সাঁতার জানে না। তাহলে একটা দড়ি হয়তো এখানে 300-400 টাকা দিয়ে একটা দড়ি পাওয়া যায়, তখন কিন্তু ওই দড়িটা 300-400 টাকার দড়ি, সেই দড়িটাও কিন্তু তার জন্য কোটি কোটি টাকার চাইতেও বেশি, হয় নাকি না? কারণ ওই কোটি কোটি টাকা তাকে কি দিতে পারবে না, তার জীবন রক্ষা করতে পারবে না, যেহেতু সে সাঁতার জানে না। তাহলে একটা কয়েক শত টাকার দড়ি দিয়েও তার প্রাণটা কিন্তু রক্ষা করা যায়, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ আমাদেরকে সবাইকে মনে করতে হবে ধর্মকে খাটো করা কোনো উচিত নয়। আমরা প্রত্যেকেই যদি ধর্মটাকে সঠিকভাবে আচরণ করতাম, তাহলে যে এই মানুষের মতো এত ভেদাভেদ থাকতো না, হিংসা থাকতো না, হ্যাঁ, এত মানুষের মধ্যে অত্যাচার থাকতো না, এত দুঃখ থাকতো না। মানুষকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কেউ আসে, কেউ আনন্দ করে, কেউ প্রমত্ত হয় নাকি না?
তাহলে এটা তো কোনো মানুষের চরিত্র না, এটা কোনো ধর্মে বলে না। যে যতটুকু পারে নিজের মনের পাপটাকে দূরীভূত করো, নিজের মনটাকে পবিত্র করো, শুদ্ধ করো। যে যত পবিত্র করতে পারবে সে শুদ্ধতায় চলবে, সে তত বেশি শান্তি লাভ করবে, সুখ লাভ করবে, হয় নাকি না? আজকে মানুষের মধ্যে যদি এই পাপগুলোকে দূরীভূত করতে পারতো, তাহলে তো এই দান ধর্ম কুশল কর্ম করে আমরা সবাই ওখানে কি স্বর্গে যেতে চাই, হ্যাঁ, স্বর্গে যেতে চায়, ব্যস্তে যেতে চায়, হয় নাকি না? তাহলে স্বর্গ আর ব্যস্তটা কি জিনিস? যারা মানুষের মধ্যে ভালো কর্ম করে, সৎ কর্ম করে, তারা ওখানে গিয়ে একটা জায়গাতে যায়। ভালো কর্ম করে তারা যখন ভালো স্থানে যাবে, সবাই শান্তিতে থাকবে না, সুখে থাকবে না, হয় নাকি না? যেমন মনে করুন এখান থেকে অনেকজনে বিদেশে ভ্রমণ করতে যায়, ঠিক আছে না? সবাই পাসপোর্ট নেয়, পাসপোর্ট নিয়ে কোথায় কোথায় যাবে, ভ্রমণ করবে, সে অনুযায়ী টাকা পয়সা জোগাড় করে, হয় নাকি না? ওখানে যখন যারা যায়, তারা যার যার পাসপোর্টে যেভাবে ভিসা নিয়েছে, যে যে জায়গায় যাবে, আরেকজনের পাসপোর্টটা চুরি করে নিলে সে ব্যবহার করতে পারবে? পারবে না। তাহলে যার যেটা যেভাবে ও নিয়েছে, সে সেই স্থানে সেটা নিশ্চিন্ত মনে সে ভ্রমণ করতে পারবে। আর যদি ভিআইপির যদি হয়, তাহলে তো তার পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত সে এই সুনির্দিষ্ট স্থান ভ্রমণ না করে, গন্তব্যস্থানে না গিয়ে, যতক্ষণ না পর্যন্ত সে যেখান থেকে গেছে সেখানে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তার জন্য সুব্যবস্থা করবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রুপ আমরা তো দান ধর্ম কুশল কর্ম সৎকর্ম এগুলো করে সবাই স্বর্গে যাওয়ার জন্য চিন্তা করি। তাহলে আমরা মানুষের মধ্যে সবাই যদি একই মনের হতে পারত, সৎ নীতিতে চলতে পারত, ধর্মপথে চলতে পারত, হিংসা বিদ্বেষ এগুলো কলুষতা এগুলো দূরীভূত করে, অপরকে আঘাত না দিয়ে, অপরকে হিংসা না করে, আমরা যার যার কর্মফলের প্রতি বিশ্বাসী হয়ে আমরা যদি যার যার সামর্থ্য অনুযায়ী চলতাম, তাহলে তো এই দুঃখ থাকতো না। এই মানব লোকেই এখানে আমরা স্বর্গ পেতাম, হয় নাকি না? এটা সারসংগ্রহ বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, এই পৃথিবীও কিন্তু একটা স্বর্গের মতো ছিল। মানুষের মধ্যে যখন এটা লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ যখন এই তৃষ্ণাগুলো দিন দিন বর্ধিত হতে থাকছে, তখন কিন্তু আস্তে আস্তে এই পুণ্য সম্পদগুলো এখান থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, যেমন প্রথমে যখন ছিল তখন কিন্তু সবাই যে যেটা চিন্তা করত সাথে সাথে কিন্তু তাদের সামনে এটা উপস্থিত হতো। কিন্তু যখন তারা আস্তে আস্তে লোভ উৎপন্ন করতেছে, তৃষ্ণা উৎপন্ন করতেছে, তখন কিন্তু তারা চিন্তা করার সাথে সাথে এগুলো উৎপন্ন হতো না। তখন তাকে হেঁটে গিয়েই ওই জায়গাতে গিয়ে এগুলো নিতে হতো। হ্যাঁ, তারপরে যখন আরো পাপ করেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে ওই গাছেও কিন্তু ওখানে ফলতেছে না। হ্যাঁ, এটা গাছটাকে রোপণ করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এরপরেও যখন আরো বেশি পাপ বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু ওখানে মাটিতে ওখানে উর্বরতাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু এমনি ফেলে দিলে হয়ে যেত, তারপরে রোপণ করতে হচ্ছে, এরপরে আবার সার দিতে হচ্ছে, এরপরে সার দিয়েও কিন্তু আমাদের এগুলো হচ্ছে না, আমাদেরকে প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে। মানুষের মন বানতে সব সময় বলে যে পৃথিবীতে সুন্দর মনের মতো সুন্দর আর কোনো কিছু নেই। আজকে মানুষের মন যদি সুন্দর হয়, পৃথিবীও সুন্দর হয়ে যাবে, পৃথিবী স্বর্গের মতো হয়ে যাবে, হয় নাকি না? আর মানুষের মন যদি কুৎসিত হয়, তখন কিন্তু সেটা নরকের মতো হয়ে যায়। কুৎসিত মনযুক্ত মানুষ নরকে এবং দোজখে ওখানে পতিত হয়। তাহলে ওই কুৎসিত মন নিয়ে যেখানে থাকে সেখানে তারা এইভাবে কষ্ট ভোগ করে। তাহলে মানুষের মধ্যে থেকে আমরা পৃথিবীতে সবাই যদি সৎ মনের হতে পারতাম, হ্যাঁ, তাহলে তো ওখানে স্বর্গের জন্য ওখানে অনেক দূরে যেতে হতো না। তাহলে মানব রোগটাই কিন্তু স্বর্গের মতো হয়ে যেত, হয় নাকি না? তাহলে মনটা সুন্দর করতে না পারলে, শুদ্ধ করতে না পারলে, পবিত্র করতে না পারলে, সে যতই ওখানে আরাধনা করুক না কেন, আরেকজনের কাছে প্রার্থনা করুক না কেন, তাহলে কখনো ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। আপনাকে যদি আমি কোনো কিছু আহার দিই, কোনো একটা খাবার দিই, আপনার যদি রুচি না থাকে, আপনার যদি পেটে অসুখ হয়, আপনার যদি সেটা পছন্দনীয় না হয়, আপনার যদি সেটা খাওয়ার যদি অভ্যস্ত না থাকে, তাহলে আপনাকে যত ভালো জিনিস দিই না কেন আপনাকে তৃপ্তি করা সম্ভব না।
আপনাকে সন্তুষ্ট করা সম্ভব নয়, যেহেতু আপনিই তো খারাপ, হয় নাকি না? কারণ আপনার রুচি থাকতে হবে, তৃপ্তি থাকতে হবে, হ্যাঁ, পেটে খিদে থাকতে হবে, অভিজ্ঞ থাকতে গিয়ে ওই সেটা অভ্যেস থাকতে হবে, হয় নাকি না? ঠিক তদ্রূপও যখন মনটা যদি পবিত্র হয়, সুন্দর হয়, সে মুখের দ্বারা কোনো কিছু খারাপ বাক্য ভাষণ করবে না, সে কায়ের দ্বারা খারাপ কর্ম করবে না, অপরের অনিষ্ট সাধন করবে না, কারো ক্ষতির কামনা করবে না, হয় নাকি না? তাহলে মনটাকে সুন্দর করতে পারলে পৃথিবীটা সুন্দর। হ্যাঁ, ধর্মপদের গাথা প্রথমেই সেই জন্য কথাটা বলেছেন, মনোপুভাঙ্গামা দাম্মা মনোসেট্টা মনোময়া মনসাজ পাসান্নেনা ভাসাতিবা কারতিবা। হ্যাঁ, মনসাসে ফাদুট্টেনা ভাসাতিবা কারতিবা, এই কথাটা বলেছেন। তাহলে মন ধর্মসমূহের পূর্বগামী, মন শ্রেষ্ঠ মনোময়। এখানে কথাটা বলছেন যে কি, আমরা যা কিছু চিন্তা করি, যা কিছু কাজ করি, যা কিছু ভাবি, সর্বপ্রথমে কিন্তু মনটাই ওখানে কি যায়। হ্যাঁ, মনোপুভাঙ্গামা দাম্মা। তাহলে সকল ধর্মের কি আমরা যা কিছু চিন্তা করি, ভাবি, এই পঞ্চ ইন্দ্রিয় সহজাত ধর্মে প্রথমে আমার মনটাই গমন করে। মনোপুভাঙ্গামা দাম্মা মনোসেট্টা মনোময়া, অর্থাৎ আমরা মনের দ্বারা যেটাকে পছন্দ করি, যেটাকে সবচাইতে প্রিয় মনে করি, যেটাকে আমরা ভালো রূপে ধারণ করি, এটাই কিন্তু আমার সবচাইতে ভালো, হয় নাকি না? যেমন অনেক মানুষ অনেকজনকে পছন্দ করে, একটা বাজারে গেলেও দোকানে গেলেও যে যেটা পছন্দ করেছে সেটা টাকা বেশিওয়ালা কমওয়ালা, সৌন্দর্য উন্নত, এটার কোনো কিছু ভেদাভেদ নয়। যে যেটা পছন্দ করেছে সেটা নিম্নমানেরও হতে পারে, কিন্তু তার পছন্দকে কিন্তু দ্বিমত কেউ করতে পারে না। তাহলে যে যেটাই সন্তুষ্ট, যার যেটাই সেটা নিতে পারে, তাহাকে কিন্তু মেনে নিতে হয়, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ মানুষেরটা মনোময়া, এই কথাটার অর্থ হচ্ছে কি, সে মনের দ্বারা যেটাকেই পছন্দ করে, যেটাকেই সুন্দর মনে করে, যেটাকে প্রিয় মনে করে, সেটাই তার জন্য শ্রেষ্ঠ। হ্যাঁ, তাহলে ঠিক তদ্রূপ আমাদের মনটাকেও তো সুন্দর রূপে গঠন করতে হবে। আমি যদি ময়লাকে যদি মানে প্রিয় মনে করি, তাহলে তো আমি তো দিন দিন ময়লার দিকে যাব, হয় নাকি না? তাহলে আমি যদি ভালোটাকে প্রিয় মনে করি, তাহলে আমি দিন দিন ভালোর দিকে যাব। হ্যাঁ, তাহলে ঠিক তদ্রূপই ওখানেও আমাকে ধর্ম সম্পর্কেও যথাযথভাবে জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, সৎটাকে সৎ রূপে জানতে হবে, সত্যটাকে সত্য রূপে জানতে হবে, মিথ্যাটাকে মিথ্যে রূপে জানতে হবে। আমরা যদি সত্যকে সত্য রূপে জানি, মিথ্যাকে মিথ্যে রূপে জানি, তাহলে কখনো কেউ মিথ্যাকে গ্রহণ করতে চায় না। তাহলে যারা সত্য পথে আসতে চায়, মিথ্যাকে পরিত্যাগ করে সত্যটাকে গ্রহণ করবে, হয় নাকি না? কিন্তু মনে করুন সত্য মিথ্যা, সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, তাহলে মানুষেরা প্রকৃত সত্য থেকে বঞ্চিত হয়ে যায়, হয় নাকি না? তাহলে আমরা যদি মানে বন্ধুকে শত্রু মনে করি, শত্রুকে যদি বন্ধু মনে করি, তাহলে আমাদের কখনো প্রকৃত সম্যক দৃষ্টি হতে পারবো না, প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো না। আমরা যদি শত্রুকে শত্রু রূপে জানি, মিত্রকে মিত্র রূপে জানি, আমরা শত্রুকে যদি এড়িয়ে চলি, মিত্রটাকে যদি আমার যদি পাশে রাখি, তাহলে আমরা কখনো বিপদে পড়বো না, হয় নাকি না? তাহলে প্রকৃত শত্রুকেও চিনতে হবে, প্রকৃত মিত্রকেও চিনতে হবে। তাহলে প্রকৃত শত্রু মিত্রকে যদি চিনে, তাহলে সে কি নিজে অনেক বিপদ থেকে সে রক্ষা পেতে পারে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ আমরা শুধু মনের আনন্দে যেটাকে ভালো মনে করি সেটা ভালো মনে করলে হবে না। যেটা জ্ঞানী গুণী সৎ মহাপুরুষগণ যেটাকে ভালো বলেছেন, যেটাকে ন্যায় বলেছেন, যেটাকে সত্য বলেছেন, আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে, সেটাকে মেনে নিতে হবে। তাহলে আমরা কোনোদিন সত্য থেকে বঞ্চিত হব না, হয় নাকি না? তো যাই হোক, এখানে পান্তে ধর্ম সম্পর্কে বোঝানোর অর্থটা হচ্ছে, কেউ যাতে যে ধর্ম যে পবিত্র, প্রত্যেকের মনের ভিতরে যেটা স্থান পায়, এই পৃথিবীতে সবচাইতে বেশি মনের মধ্যে জায়গা স্থান নিতে পারে, সেটা হচ্ছে যে ধর্ম, আর অন্য কোনো কিছু না। যেমন মনে করুন আজকে আপনারা কত জায়গা থেকে এসেছেন,
এখানে হলেও কমপক্ষে অন্তত 40টা গ্রামের উপরের মানুষ এখানে আছে। হ্যাঁ, তাহলে এখানে যে বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, এটা কিসের কারণে এসেছেন? ধর্মের কারণে। এখানে যদি এই গ্রামের মধ্যে যদি কেউ যদি আমন্ত্রণ করত, কেউ যদি দাওয়াত দিত, কেউ যদি নিমন্ত্রণ করত, কেউ যদি খাওয়ার আয়োজন করত, এখানে এতগুলো গ্রাম থেকে কিন্তু আসতো না, এতটুকু দূর দূরান্ত থেকে কেউ আসতো না, হয় নাকি না? তাহলে ধর্মের কারণে সবাই কিন্তু একত্রিত হয়েছে। তাহলে ধর্ম মানুষের মনের ভিতরে সেটা পৌঁছাতে পারে, মনের মধ্যে আনন্দ দিতে পারে। মানুষ কেউ একা থাকতে চায় না, একা থাকতে পারে না। মানুষ চায় সবাই মিলেমিশে থাকতে, মিলেমিশে চলতে, কারণ ওখানে আনন্দটা বেশি। অনেকেই মনে করুন ওখানে প্রত্যেক দিন বাড়িতে খায় না, তাহলে ওখানেও তো আনন্দ পেতে পারত। বনভোজন খায়, হ্যাঁ, ছেলেপুলেরা মিলে কয়েকজন মিলে ওখানে যে খানাগুলো খায় এত বেশি মিষ্টি তা নয়, কিন্তু প্রিয় আপনজন মানুষ, বন্ধু বান্ধব ওখানে বসে যে তারা যে প্রীতি আনন্দ লাভ করে, হ্যাঁ, সেটা কিন্তু বাড়িতে বসে পাওয়া যায় না, হয় নাকি না? তো ধর্ম তো এটা তো মিলন মেলার মতো। মানুষের মনের মধ্যে একটা দূরত্ব থাকে, মানুষের মনের মধ্যে যে দ্বন্দ্ব থাকে, মানুষের মনের মধ্যে নানান ধরনের ক্রোধ থাকে, হিংসা থাকে, এই ধর্মের কারণে কিন্তু এটা কি হয়, এগুলো দূরীভূত হয়। মানুষের মধ্যে সম্প্রীতিভাব জাগ্রত হয়, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, মানবতার চেতনা জাগ্রত হয়। আরেকজনের দুঃখ দেখলে, আরেকজনের কষ্ট কোনো কিছু দেখলে অনেক মানুষ এগিয়ে আসে তাদেরকে কি উপকার করার জন্য, তাদের সেই দুর্দশা থেকে কি মানে পরিত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করে। আবার কেউ কেউ মানুষ আছে কিন্তু তারা কেউ দুঃখ পড়লে ওখানে আরো বেশি দুঃখ দেওয়ার জন্য চিন্তা করে, হয় নাকি না? আমরা তো সবাই বলি, হ্যাঁ, ওখানে দেবতাও রয়েছে আবার অসুরও রয়েছে, হয় নাকি না? আবার সৎ দেবতাও রয়েছে আবার মার দেবতাও রয়েছে, হয় নাকি না? মানুষের মধ্যে আবার ভালো মানুষও আছে আবার খারাপ মানুষও আছে, হয় নাকি না? তাহলে ভালো মানুষ চায় সবসময় ভালো কাজ করতে। এই জীবনে কেউ বেঁচে থাকতে পারবে না, আমরাও কেউ বাঁচব না, হয় নাকি না? কিন্তু আমাদের সৎকর্ম, আমাদের সৎ নীতি, সৎ উপদেশ, সৎ শিক্ষা, এগুলোর দ্বারা মানুষ যারা উপকৃত হয়েছে, যারা মঙ্গল লাভ করেছে, যারা সহযোগিতা পেয়েছে, তারাই কিন্তু আপনাদেরকে সেটা স্মৃতি মনে থাকবে, হয় নাকি না? কেউ যদি মনে করে যে না, আমি খারাপ কর্ম করে আমি পৃথিবীতে শ্রেষ্ঠ হতে চাই, আমার নাম শুনলে সবাই ডরাবে, আমাকে ভয় করবে, হ্যাঁ, আমাকে সবাই চিনবে, জানবে। মানুষ ভালো হিসেবে চিনা আর খারাপ হিসেবে চিনা এক নয়। আমার প্রাণ আছে, আমার যতক্ষণ প্রাণ আছে আমাকে ভয় করবে, হ্যাঁ, তাহলে আমি মানুষকে অত্যাচার করে আরেকজনকে দুঃখ দিয়ে কষ্ট দিয়েও তো আমি সেইভাবে দাপট দেখাতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু এই দাপট এটা বাঁচে না। যতদিন হয়তো প্রাণ আছে, গায়ের বল থাকে, ততদিন পারে, কিন্তু যখন গায়ের বল চলে যাবে তখন কিন্তু উল্টা হয়। বাঘের বল 12 বছর একটা কথা আছে না, হয় নাকি? প্রতিটা গ্রামেও ওখানে অনেক কুকুর দেখা যায়, হয় নাকি না? গায়ের যখন বল থাকে হয় দেখা যায় যে সকল কুকুরকে কামড়াতে চায়, হয় নাকি না? কিন্তু যখন আস্তে আস্তে যখন ওখানে দুর্বল হয়ে যায় তখন ওই প্রতি উত্তর খেতে হয়, হয় নাকি না? তাহলে সবার কিন্তু একই বলগুলো থাকে না। কিন্তু ধর্ম মানুষের অন্তরে যতদিন জীবিত থাকে ততদিনও তারা সুখ পায়, শান্তি পায় এবং ধর্মময় জীবনে নিজের জীবনটাকে গঠন করে এবং মৃত্যুর পরেও সে সুগতি স্বর্গলোকে যায়। মানুষেরা শ্রদ্ধা করে, ভক্তি করে, বিশ্বাস করে, মানুষেরা মৃত্যুর পরেও তাদেরকে শ্রদ্ধা জানায়, হয় নাকি না? কিন্তু মানুষকে কষ্ট দিলে, আঘাত দিলে, হ্যাঁ, তাহলে সে হয়তো যতদিন বেঁচে আছে ততদিন ভয় করে, কিন্তু মৃত্যুর পরে যখন আবার সে কোনো কিছু দিতে পারে না, তখন মানুষেরা কি আর শ্রদ্ধা জানাবে? হ্যাঁ, তারা কি ভক্তি করবে? তাহলে প্রকৃত এই মানব লোকে এসে আমরা তো ওখানে হিংস্র পশু পাখির মতো হতে পারতাম, বনের রাজা বা সিংহ, হয় নাকি না? কিন্তু সেই বনের পশু পাখিরা বাঘ আর সিংহ যখন মারা যায়, কোনো পশু পাখি এই বাঘ সিংহকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভক্তি করে? হ্যাঁ, তাহলে সে তো বনের রাজা ছিল,
তাই তো আজীবন বনের মধ্যে প্রাধান্য বিস্তার করতে পারতো, কিন্তু সে পারে না, হয় নাকি না? তাহলে আমরা তো মানুষের মধ্যে, কিন্তু আমরা সেটা চাই না, হয় নাকি না? তাহলে মানুষ চায় মানুষের মধ্যে বেঁচে থাকতে, হয় নাকি না? তাহলে আমরা বেঁচে থাকতে পারবো যদি আমরা মানুষদেরকে সুখ দিই, শান্তি দিই, প্রকৃত ন্যায় পথে আনি, সৎ পথে আনি, নীতির পথে আনি, তবে আমরা মানুষের মধ্যে বেঁচে থাকতে পারবো, হয় নাকি না? সেই জন্য ভান্তে ওখানে উপদেশের মধ্যে লিখেছে যে কি, সৎকর্মে মানুষ অমরত্ব লাভ করে। হ্যাঁ, যারা সৎকর্ম সম্পাদন করে তারা মৃত্যুর পরেও কিন্তু মানুষেরা সেই কর্মকে শ্রদ্ধা করে, সম্মান করে, তারা সেই মানুষের, সে মরে গেলেও কিন্তু অমর হয়ে থাকে। সে সৎ পুণ্যকর্মে সে কিন্তু পুণ্য নিয়ে যায়, সে সুগতি ভালো স্থানে যায়। সে মৃত্যুর পরেও যেখানে এখানে মানব লোকে আসলে সৎ জ্ঞানী গুণী হয়ে জন্ম লাভ করে থাকেন। হ্যাঁ, তাহলে যারা ওখানে প্রজ্ঞা লাভে, জ্ঞান লাভে, তাদের সান্নিধ্য লাভ করলে ওরা প্রজ্ঞা লাভ, জ্ঞানও লাভ করতে পারেন। হ্যাঁ, তো আজকে যাই হোক, এখানে ভান্তের এই আজকে দেশনার কথাটার অর্থটা হচ্ছে ধর্মকে কলুষিত করা কখনো উচিত নয়। হ্যাঁ, আমি যদি ধর্মকে বুঝতে না পারি, আমি যদি জানতে না পারি, তাহলে আমার জন্য সেটা অক্ষমতা হবে, কিন্তু অপরজনকে ধর্ম থেকে বিচ্যুত করা উচিত নয়, ধর্মকে কলঙ্কিত করা উচিত নয়, মানুষদেরকে বিভ্রান্ত করা উচিত নয়। যারা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে আঘাত দেওয়া, হ্যাঁ, ধর্মকে আঘাত দেওয়া। হ্যাঁ, একটা মানুষের সুন্দর মনকে, পবিত্র মনকে ধ্বংস করা, অর্থাৎ একটা বিহারকে ধ্বংস করা। হ্যাঁ, একটা ধর্ম প্রতিষ্ঠানকে ধ্বংস করা, কারণ প্রতিষ্ঠান হয়তো থাকে না, কিন্তু মানুষ একটা সুন্দর মন, সে হাজার মন সৃষ্টি করতে পারে। কথাটা সত্য না মিথ্যা সেটা কিন্তু সবাই বলে। সেই সুন্দর মনটাকে ধ্বংস করা, একটা নিজের ধর্ম পবিত্র স্থানকে ধ্বংস করা, হয় নাকি না? তাহলে যারা ধর্মকে কলুষিত করে, মিথ্যা বিভ্রান্ত সৃষ্টি করে, পুণ্যার্থী মানুষের মনের মধ্যে আঘাত দেওয়া, হ্যাঁ, তাহলে কলুষ সৃষ্টি করা, এটা যে কত পাপ। মৃত্যুর পরে যে নরক যন্ত্রণা কিভাবে ভোগ করতে হবে, যখন পাপ কর্ম করতে করতে এগুলোকে মানে করতে পারে না, বুদ্ধির সময় যেইভাবে ওখানে কর্ম করেছেন, অবিচি নরকে ওখানে জলযন্ত্র যেতে হয়েছে। কেন যেতে হয়েছে? এই পৃথিবীতে সেই পাপের কর্মগুলোকে সহ্য করতে পারছেন, হয় নাকি না? এটা তো আমিও কাউকে অভিশাপ দিতে পারবো না, কোনো মানুষ কাউকে অভিশাপ দিলে হবে তাও নয়। একটা কথা আছে না, শকুনের সাপে গরু না মরে, এটা হচ্ছে যে চিটেঙ্গে ভাষা আর কি, হয় নাকি না? তো এখানে বলা যায় যে কেউ কাউকে মানে অভিশাপ দিলে যে কাউকে যে ওখানে কর্মের বিপাক দেবে তাও তো না। আপনি অভিশাপ দেন না, এই গাছটা ফল না দুক, সেই গাছটা যদি যত্ন পায় অবশ্যই তো ফল দেবে, হয় নাকি না? ঠিক তদ্রূপেও যারা মানে এই মানে পাপকর্ম সম্পাদন করে তারা সেই পাপকর্মের বিপাক ভোগ করে, আর যারা এই কুশল কর্ম সম্পাদন করে তারা সেই কুশল কর্মের বিপাকটা লাভ করবে। হ্যাঁ, তো আজকে যাই হোক, এখানে বিভিন্ন জায়গা হেতেও দূর দূরান্ত থেকে সমবেত হয়েছেন। তা আপনারা প্রত্যেকেই এই শীল প্রতিপালন করবেন, ধর্মচর্চা করবেন, ধর্মকে ধারণ করবেন। বুদ্ধ বলেছেন যে কি, আপনারা যে অনেক কষ্ট পরিশ্রম করে অর্থ উপার্জন করেন, যখন আপনাদের পরিবারের রোগ ব্যাধি হয়, কোনো একটা বিপদ হয়, তখন আপনারা কিন্তু সেই অর্থ ব্যয় করেন। হ্যাঁ, তাহলে যখন কিন্তু আপনাদের যদি দুরারোগ্য ব্যাধি হয়, কোনো অঙ্গে যদি ওখানে যদি এমন কোনো রোগের সৃষ্টি হয়, তাহলে যদি বলো যে আপনার হাতটা কেটে ফেলতে হবে আপনার জীবন রক্ষা করার জন্য, তাহলে জীবন রক্ষা করার জন্য অঙ্গ পরিত্যাগ করে, আর ধর্মের জন্য জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করতে হয়, হয় নাকি না? তাহলে ধর্ম কত উপরে। তাহলে সেই ধর্মকে যদি আমরা যদি এটা মনে করি, হ্যাঁ, মানে আমাদের নিজের কিছু সুখের জন্য, নিজের কিছু লাভের জন্য, নিজের কিছু সুবিধা আদায়ের জন্য যদি আমরা ধর্ম থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, ধর্মকে যদি অস্বীকার করি, তাহাকে যদি আমরা অবিশ্বাস করি,
তাহলে আমাদের কর্মফলটা কিন্তু অনেক বেশি ওখানে পাপকর্ম হয়ে যায়, হয় নাকি না? তো যাই হোক, আপনারা প্রত্যেকে শীল প্রতিপালন করবেন, ধর্মচর্চা করবেন, সদ্ধর্মের শ্রীবৃদ্ধি সাধনের জন্য চিন্তা করবেন। প্রত্যেকের প্রতি বান্তে আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে পরিসমাপ্ত করছি।